আমার নিজের জীবনের অভিজ্ঞতা থেকে আমি বলতেছি যে আমরা অনেক সময় ভাবি হয়তো আমাদের গুরুদেব প্রাপ্ত হয়ে গেছেন, তাহলে আমাদের গুরুদেব তো আমাদের সম্মুখে নেই, তে আমরা এখন কি করব, কার কাছে যাব, এইভাবে অন্য গুরুর কাছে যাব নাকি? কিন্তু গুরুদেব যদিও আমাদেরকে তো দীক্ষা তো দিয়েছেন, এখন প্রাপ্ত হলে কি হলো, এইটুকু মনের মধ্যে রেখে গুরুদেবকে হৃদয়ে ধ্যান করতে হয়। গুরুদেবকে যদি হৃদয়ের মধ্যে আমরা ধ্যান করি তাহলে আমরা গুরুদেবকে দর্শন করতে পারবো। আর গুরুদেবকে দর্শন করতে পারলে আমরা গুরুদেবের কাছে আমাদের মনের সব দুঃখ যদি আমরা কায় মনোবাক্যে আমরা গুরুদেবকে হৃদয়ে, গুরুদেবের চরণ যুগল আমরা হৃদয়ে ধারণ করে যদি মনে প্রাণে গুরুদেবকে আমাদের মনের সুখ দুঃখের সব কথা যদি বলতে পারি, তাহলে আমাদের গুরুদেব আমাদের হৃদয়ে দর্শন দেবেন আমাদেরকে, দিয়ে যে কোনোভাবে, হয়তো নিদ্রা অবস্থায়, স্বপ্ন অবস্থায়, যেভাবে হোক গুরুদেব কোনো না কোনোভাবে আমাদেরকে সকল সংকট থেকে রক্ষা করার উপায় করে দেবেন। সেটা আমি আমার জীবনে ভালো প্রমাণ পেয়েছি। গুরুদেব প্রাপ্ত হলে কি হলো, গুরুদেবকে যদি আমরা ডাকার মতো ডাকতে পারি তাহলে গুরুদেব এসে স্বপ্নের মধ্যেও আমাদের সকল সমস্যা সমাধান করে দিতে পারেন। তাই গুরুদেব প্রাপ্ত হলেও মন খারাপ করে অন্য কোথাও যাওয়ার চেষ্টা না করে গুরুদেবকে ধ্যানের মধ্যে পাওয়ার চেষ্টা করা, এটাই আমাদের কর্তব্য। গুরুদেব অমর, গুরুদেব চলে যান না, গুরুদেব ভক্তের সাথে থাকেন, ভক্তকে সদা সর্বক্ষণ গুরুদেব রক্ষা করে রাখেন। তাই গুরুদেবকে প্রাণ ভরে স্মরণ করে সকল সংকট থেকে উদ্ধার হও। জয় শ্রী রাধে।